দুই ফেরেশতা ডানে ও বামে বসে আমল গ্রহণ করেন। মানুষ যে কথা উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তারা সদা প্রস্তুত। সূরা কাহাফ 17-18। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার গরম শুরু হয়ে গেছে। আসলে গরম কিন্তু যায়নি। আল্লাহর রহমতের যখন ছায়া পড়ে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আবার যখন নাকি আল্লাহ একটু নারাজ হয়ে যায়, বেশি করে রোদ দেয়, তখন আবার গরম শুরু হয়ে যায়। এখন কিন্তু প্রচুর গরম, আর এই গরমে কিছুই করতে ইচ্ছে করে না, বিশেষ করে রান্নাবান্নার কোনো কিছু তো করতে ইচ্ছে করে না। তাই ভাবলাম অন্য কিছু বাদ দিয়ে মাইন্ডটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করি আর নিজের চেষ্টায় কোনো কিছু করি যাতে হাজব্যান্ডের টাকাটা সেভ করা যায়। এর আগেও আমি একটা ফ্লাওয়ার ভাস করেছিলাম, সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন, আর সেটা থেকে আগ্রহ পেয়ে আমি আবার আরেকটা নতুন করে ফুলদানি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের ফুলদানিটা একটু ডিফারেন্ট, একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আজকে শুধু ফুলদানি বানাবো তা কিন্তু না, আজকে কিন্তু ফুলদানির ভেতরে ফুলটাও আমি নিজের হাতেই বানাবো। আর এর জন্য এই যে আমরা যে শপিং ব্যাগ ইউজ করি, সেই শপিং ব্যাগ থেকে এরকম সাইড থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা সাসলিকে যে কাঠি আছে সেই কাঠি। এবার এই সাসলিকের কাঠির সাথে এটা ভালো করে অ্যাড করে দিব, আর তৈরি হয়ে যাবে আমি যে ধরনের ফুল চাচ্ছি ঠিক সেই রকম। বর্তমান বাজারে সব কিছু অনেক দাম, তাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তার প্রয়োজন বা মৌলিক চাহিদা পূরণের পরে যে শৌখিনতা আছে সেটা পূরণ করতে একটুতে হিমশিম আমরা খাই, কিন্তু মনকে তো আর বেঁধে রাখা যায় না। তাই নিজের ঘরেই যদি এই ধরনের কোনো কিছু তৈরি করে নিজের শখটা একটু পূরণ করা যায় তাহলে মন্দ কি। আর আমার কিন্তু এই ধরনের কাজ করতে বেশ ভালো লাগে। যখন আমার নিজের হাতে তৈরি কোনো কিছু দিয়ে আমি ঘরটা সাজাই তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, এর ভিতরে কিছু মানুষের আছে শখ আছে কিন্তু সাধ্য নাই, আবার অনেকের আছে সাধ্য আছে কিন্তু তার কোনো ইচ্ছা বা শখ নেই, আবার অনেকের আছে শখ সাধ্য কোনোটাই নেই। এর ভিতরে সবচেয়ে সুখী কে বলুন তো? যার শখ আর সাধ্য কোনোটাই নেই। কারণ শখ থাকলে সাধ্য না থাকলে কষ্ট পাওয়া লাগে, আবার সাধ্য আছে কিন্তু শখ নেই, তখন মানুষের কাছে নিচু হতে হয়। মানুষ ভাবে যে এত টাকা পয়সা বা এত কিছু থাকার পরও মানুষটা অগোছালো, তো সব দিক দিয়ে কিন্তু বিপদ। তবে শখ আর সাধ্যের ব্যালেন্স করে যারা চলতে পারে তারাই কিন্তু জীবনের সবচেয়ে বেশি সুখী মানুষ। শুধু সুখী না, আমার কাছে মনে হয় তারা হচ্ছে মহাসুখী মানুষ। আর আমি আমার জীবনটাকে মহাসুখী মানুষদের কাতারে ফেলতে চাই। আমি সবসময় আমার শখ আর আমার সাধ্যকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এর জন্য কিন্তু কখনোই আমার কোনো জিনিস নিয়ে তেমন কোনো আফসোস নেই। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমি সবসময় চেষ্টা করি আমার আয় বুঝে ব্যয় করার জন্য, এবং আমার ইচ্ছাটাকে কখনোই আমার সাধ্যের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি এমন কোনো কিছু আমার মনের ভিতরে পোষণই করি না যে জিনিসটা আমি জানি যে এটা সম্ভব না, শুধু শুধু চিন্তা করে লাভ কি। এর জন্য সবসময় আমি আমার ইচ্ছাটাকে আমার সাধ্যের ভেতরে রাখার চেষ্টা করি এবং থাকেও। আর এর জন্য হয়তো আমার কখনোই কোনো জিনিস নিয়ে কোনো আফসোস বা কোনো প্রবলেমে হয় না। শুকর আলহামদুলিল্লাহ। আসলে আপনি আপনার জীবনকে কিভাবে দেখতে চান সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। তাই ইচ্ছাকে সংবরণ করে আমরা যদি সঠিক পথে চলি তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিক দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে তো দেখালাম গ্লু দিয়ে করেছি, এরপরে কিন্তু আমি বোথ সাইড যে ট্যাপ আছে সেটা দিয়ে করেছি। এটা হচ্ছে পাতলাটা, একটা কিন্তু আছে বোথ সাইড ট্যাপ যেটা, সেটা হচ্ছে মোটা, এটা কিন্তু খুব পাতলাটা। এটা দিয়ে করলে কিন্তু সুবিধাও আছে, অনেক তাড়াতাড়ি এটা আঠা লেগে যায়, যেহেতু গ্লু দিয়ে করলে কিছুক্ষণ ওয়েট করতে হয়, আর এটা দিয়ে করলে ওয়েট করতে হয় না। আমি এরকম সাদা 4টা করে নিলাম, এবার অন্য কালারের করে নিব। একবারে সব দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আমার আপুরা তো সবাই সব কিছু জানে। এরপরও আমি যেহেতু বানাচ্ছি তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি 2 কালারের ফুল এরকম বানিয়ে নিলাম। এখন যে ফ্লাওয়ার ভাসটা তৈরি করেছিলাম সেটার ডিজাইন করার পালা। আজকে ভাবছি এটা একদম প্লেন রাখবো, আর শুধু উপরে এরকম একটা রিবন আটকে দিলাম। আর এই রিবনটা কিন্তু আমি কিনিনি, এইটা হচ্ছে মিষ্টির দোকান থেকে যখন মিষ্টি কিনেছি তখন সেটার সাথে এই রিবনটা এসেছিল। এই রিবনটা দিয়েই মিষ্টির প্যাকেটটা বাঁধা ছিল, তো এই রিবনটা ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আজকে দেখুন কাজে লেগে গেল। এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিই, আর আমার ঘর ভরি। কিছুই করার নেই, যেটাই দেখি মনে হয় রেখে দেই, হয়তো পরবর্তীতে কাজে লাগবে। কাজে লাগুক আর না লাগুক, এভাবে জমতে জমতে আমার ঘরে কিন্তু এই ধরনের অপ্রয়োজনীয় অনেক জিনিসই জমে যায়। স্টিকগুলো যাতে সোজা হয়ে সুন্দর করে দাঁড়াতে পারে এর জন্য কিন্তু আমি ফ্লাওয়ার ভাসের ভেতরে যে ব্যাগ দিয়ে ফুল করেছি সেই ব্যাগগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, যার কারণে এই ফুলগুলো একটু উপর থেকে দেখা যাচ্ছে।
তবে এই ফুলগুলো দিয়ে আমি কিভাবে আমার রুম সাজাবো সেটা আজকের ভিডিওতে না, আমি অন্য কোনো দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গেস্ট রুমটা কিভাবে সাজিয়েছি। চলুন দেখি। গেস্ট রুমে ঢুকতেই একটা স্টাডি টেবিল রেখেছি। এই স্টাডি টেবিলটা আমার বড় মেয়ে যেহেতু এই বছর কলেজে ভর্তি হবে ইনশাআল্লাহ, তো ওর পড়ালেখার চাপটা একটু বেশি থাকবে, তাই আগের যে স্টাডি রুম ছিল সেখান থেকে ওর টেবিলটা এখানে নিয়ে এসেছি, যাতে করে যখন ওর পড়ালেখার চাপ বেড়ে যাবে ও যাতে নিজের মতো করে একটু নিরিবিলি এখানে বসে পড়তে পারে। আর যেহেতু এই রুমটা আমরা তেমনভাবে ইউজ করি না, শুধুমাত্র গেস্ট আসলে ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে এখানেই ওর পড়ার টেবিলটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে। আর এর জন্যই এই রুমটাতে নিয়ে এসেছি। আর ভাবছি বড় মেয়ে এখানে শিফট হয়ে যাবে একবারে, তো ওই ধরনের চিন্তাভাবনা করেই কিন্তু ওর স্টাডি টেবিলটা এখানে আনা হয়েছে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো স্টাডি টেবিলের পাশেই কিন্তু খুব বড় একটা জানালা আছে, আর জানালার পাশে একটা স্টিলের আলমারি রেখেছি। তার অপোজিটে রেখেছি এই যে দোলনাটা। এই দোলনাটা আগে কিন্তু ওদের স্টাডি রুম যেটা ছিল সেই রুমে ছিল, যেটা কিনা এখন আমি এই রুমে নিয়ে এসেছি। আর পাশেই রেখেছি রিগেলের সোফা কাম বেডটা। এইটা এখানে থাকাতে সুবিধা হয়েছে, আমার বাসায় যখন গেস্ট আসে তখন এটা দিয়ে আমি বেডের মতো করে দিই, আর এমনিতে এটা সোফার মতো করেই থাকে, তাতে করে জায়গাটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি আমি। তো আপনাদের সাথে একটু এক ঝলক শেয়ার করে দেই আমার এই রুমের লুকসটা কেমন। এবার আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কীরকম ড্রপ হয়ে গেছে, কিছুটা অ্যাশ কালারের অনেকগুলো ড্রপ মানে ফোটা ফোটা দেখা যাচ্ছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন এই রুমে আসলাম তখন দেখি শুধু ফ্লোরে না, এই যে এই চেয়ারে, সেই সাথে আমার সোফা কাম বেডের উপরে এরকম অনেকগুলো মোমবাতির ফুটার মতো। খুঁজেই পাচ্ছিলাম না এই ফোঁটাগুলো কোথা থেকে আসলো বা এই মোমবাতিগুলো কোথা থেকে আসলো। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম এই রুমে যে ফ্যান আছে সেই ফ্যানের যে কয়েল, ওই কয়েলটা গরমে গলে এটার ভেতরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটা এভাবে করেই সব জায়গায় সমানভাবে 2 লেয়ারে এরকম ফোঁটা ফোঁটা পড়েছে। এই রুমে কিন্তু অন্য কেউ থাকে না, শুধুমাত্র আমাদের বিড়াল থাকে। আল্লাহর অশেষ মেহেরবানিতে মাশাআল্লাহ বিড়াল ঠিক আছে। ওদিন কোনো গেস্টও ছিল না, যার কারণে বড় ধরনের কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। গরমের কারণে আসলে এই কাজটা হয়েছে, তাই আপনারা যারা সবসময় ফ্যান চালিয়ে রাখেন প্লিজ একটু খেয়াল রাখবেন। আমার সাথে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে, এর আগে তো কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, তাই আসলে বুঝতে পারিনি ব্যাপারটা যে এরকম হয়েছে। প্রথমে তো আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কিভাবে এরকম হলো, তো পরে তো বুঝতে পারলাম এই সব কেরামতি আমাদের ফ্যানের। কিছুই করার নেই, ফ্যান তার মনের মাধুরী মিশিয়ে আমার ফ্লোর, আমার চেয়ার, আমার সোফা কাম বেডের উপরে সবগুলো ডট ডট ফেলে দিয়েছে। সোফা কাম বেডের উপরে সবসময় এই টিয়া কালারের কাপড়টা দেওয়া থাকে, সেদিনও ছিল, কিন্তু কোনো কারণে আমার মেয়ে সেদিন তুলে ফেলেছিল, যার কারণে এখন এটার উপরেও ডট পড়েছে, আর কোনোভাবে তুলতে পারছি না। দেখা যাক কয়দিন লাগে। এরপরও আলহামদুলিল্লাহ বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, আমাদের বিড়ালও নিরাপদ এবং ওদিন কোনো মানুষ এখানে ছিল না, শুকর আলহামদুলিল্লাহ। সোফা কাম বেডটা যদি বেডের মতো করে রাখি তাহলে এই রুমটা দেখতে কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যখন কোনো গেস্ট আসে তখন এভাবেই সোফা কাম বেডটাকে যখন বেডের মতো করে দিই তখন তারা এখানে অনায়াসে 2 জন থাকতে পারে। আর যখন কেউ না থাকে তখন এটাকে আমরা সোফার মতো করে রেখে দেই, যার কারণে এই রুমটা কিন্তু অনেক বড়সড়ই থাকে এবং ব্যবহার করেও অনেক আরাম পাওয়া যায়। সোফা কাম বেডটা কিন্তু এই জানলার পাশেই ছিল, আর এখানে থাকার কারণে আমাদের লুলটু ওই যে উপরে উঠে স্টিলের আলমারির উপরে উঠে যে লাগেজগুলো ছিল সে পলিগুলো সব ছিঁড়ে ফেলেছে। আর এর জন্যই যাতে ও আর স্টিলের আলমারির উপর উঠতে না পারে, এর জন্য কিন্তু সোফা কাম বেডটাকে এই পাশে দেওয়া হয়েছে। তার ঠিক পাশে এই যে দোলনা রেখেছি, দোলনার মাঝখানে যে পুতুলটা দেখতে পাচ্ছেন এই পুতুলটা কিন্তু আমাদের এখন কেউ ব্যবহার করে না, এটা এখন ব্যবহার করে আমাদের লুলটুর পুতুলটা এখানে রেখে দিলাম, কারণ রাতে যেহেতু ও এখানেই থাকে, ও যাতে একটু ওর মন মতো করে খেলাধুলা করতে পারে, এর জন্য কিন্তু পুতুলটা এখানে রাখা হয়েছে। এই তো ছিল আমার ছোট রুমটার ট্যুর। আমার এই রুমটা গোছানো বা দেখতে কেমন হলো জানাতে ভুলবেন না। এই রুম দেখাতে দেখাতে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।